সেই ট্রেডিশন সমানে চলেছে। গুন্ডামি, খুনোখুনি, মারপিট ঘটেই চলেছে। কলকাতা গুপ্তা ব্রাদার্সের মিষ্টির দোকানে ঢুকে গুন্ডামি করতে দেখা গেছে বিজেপির যুব নেতাকে। বাঁকুড়ায় সিজেপি সদস্যের বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিজেপি নেতা। নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। যা দেখে প্রশ্ন উঠছে, এ রাজ্যের বুকে এসব আরও কতদিন চলবে? পশ্চিমবঙ্গের বুকে হুমকি, হুঁশিয়ারি, রাজনৈতিক খুন, ভাষা সন্ত্রাস চলছে। কলকাতায় চলছে, জেলায় চলছে, নদিয়া থেকে বাঁকুড়া রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে, চোখের জলে ভেসে যাচ্ছে মাটি। কোথাও অভিযুক্ত বিজেপি, কোথাও তৃণমূল। আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে। সেই গুন্ডামি, সেই খুনোখুনি, সেই রক্তারক্তি, সেই তোলাবাজি। খাস কলকাতার বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের মতো নামী মিষ্টির দোকানে এবার বিজেপির যুব নেতার গুন্ডামি। तुम लोग आओ ना, एक गुस्सा में जल्दी से आओ तो। नाम क्या? नाम क्या है? ठीक है। गलती कर दो। क्या नाम है? नसीम ना फसीम, क्या नाम उसका? अरे ठीक है, गलती हो गया। जनाना लिखवा देंगे मार के दोबारा, समझे? গুপ্তা ব্রাদার্সের দোকানে ঢুকে চলল বিজেপির যুব নেতার গালিগালাজ, মারধর। मैं बोला सर मॉम डैड की गाली मत दो। उतना देर में यहाँ से वो लोग मेरे को एक स्लैप किए। আজ পর্যন্ত কোনোদিন হয়নি সিপিএম কংগ্রেস যে কোনো এসে তৃণমূল কোনোদিন এরকম ঝামেলা হয়নি। বাঁকুড়ার ইন্ডাসে স্কুলের খোঁজ খবর নিতে যাওয়া ককরোচ জনতা পার্টির এক সদস্যের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা সহ 8 জন গ্রেপ্তার হয়েছে। আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে, শাবল নিয়েছিল। ওরা বিজেপির হয়েই কাজ করতো, বিজেপির কার্যকর্তাই ওরা ছিল। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তৃণমূলের নাম এখনো জড়াচ্ছে সন্ত্রাসে। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি। পরিবর্তন হয়েছে, এটা তাও তো তাদের ভয় করছে না। মনে যেন থানা পুলিশ তাদের টিএমসির হাতে এখন আছে। এক শাসক গেল, আরেক শাসক এলো, কিন্তু আইনের শাসন কি প্রতিষ্ঠা হলো? রাজনৈতিক বিতর্কের শেষ নেই। পশ্চিমবাংলার এখন বিজেপি যারা চালাচ্ছে, একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পাড়ার বিজেপি কর্মী পর্যন্ত, এদের 90%ই প্রাক্তন তৃণমূল। সুতরাং তৃণমূলে থেকে যারা গুন্ডামি করেছে তারা কি বিজেপিতে এসে হরিনাম সংকীর্তন করবে? সুতরাং আমরা আশাও করি না যে গুন্ডামির কালচার পাল্টাবে। গুন্ডামির কালচার পাল্টাবে না, কারণ গুন্ডাগুলো একই। এর আগে ওরাই তৃণমূলের গুন্ডা ছিল, এখন বিজেপির গুন্ডা। প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোক জড়িত এবং তারাই এই সমস্ত হামলা করিয়ে নানাভাবে তাদের নিজেদের রাগ মেটানোর কাজ করছে। পশ্চিমবাংলা বিজেপি শাসন আসার পর অনেক শান্ত। দু একটা যে ঘটনা ঘটছে সেই ঘটনাও যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য অবশ্যই পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, এটাই আমরা চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।